একদিন রাজামশাই তার মন থেকে ডাকলেন, জোরের তরফ করে তাকে বললেন যে, মন্ত্রীমশাই, আপনি পেয়াদা দিয়ে ঢাকঢোল পিটিয়ে দেন পুরো রাজ্যে, যে কারা কারা স্ত্রীর কথায় চলাফেরা করে, ওঠা বসা করে, স্ত্রীর কথা ছাড়া কোনো কাজ করে না। তো এইরকম কথা শোনার পরে মন্ত্রীমশাই জিজ্ঞেস করলেন যে, রাজামশাই, তাদেরকে দিয়ে কি করবেন? বলল, যদি আমার রাজ্যে এইরকম কোনো ব্যক্তিকে পাওয়া যায় যে স্ত্রীর কথা শোনে না, নিজের বাক স্বাধীনতা অনুযায়ী নিজে চলাফেরা করে, নিজে স্বাধীন মতো চলাফেরা করতে পারে, স্বাধীন মতো কাজ করতে পারে, নিজের ইচ্ছে খুশি যা খুশি তাই করতে পারে, তাহলে আমি তাকে পুরস্কৃত করব। তখন রাজামশার কথা শুনে তার মন্ত্রীমশাই পেয়াদাদের ডাকলেন এবং বললেন যে, ঢাকঢোল পিটিয়ে দাও, এইভাবে বলো যে আগামী শুক্রবারে বিকাল ৩টার সময় এই রাজ্যের সমস্ত লোক এই মাঠে উপস্থিত থাকবে। মাঠের দুই কোণে দুইটা গাছ ছিল, একটা তেঁতুল গাছ, একটা বট গাছ। যারা স্ত্রীর কথায় শুনে চলাফেরা করে তারা বট গাছের নিচে দাঁড়াবে, এবং যারা স্ত্রীর কথা শোনে না, নিজের স্বাধীনতা অনুযায়ী চলাফেরা করে, তারা তেঁতুল গাছ তলায় দাঁড়াবে। এরকমটা দেখে যেই কথা সেই কাজ, মন্ত্রীর কথা শুনে পেয়াদারা ঢাকঢোল পিটালো। পরবর্তীতে শুক্রবার আসলো, বিকাল ৩টায় সারা রাজ্যের সমস্ত লোক আসলো। আসার পরে সবাই বটগাছ তলায় দাঁড়ালো, শুধুমাত্র একটি লোক ওই তেঁতুল গাছ তলায় দাঁড়ালো। শর্ত অনুযায়ী তেঁতুল গাছ তলায় যে দাঁড়ায় সে কিন্তু স্ত্রীর কথা শোনে না, নিজের বাক স্বাধীনতায় চলাফেরা করে। তো রাজামশাই বলল যে, এই রাজ্যে একজনই মাত্র ব্যক্তি আছে যে তার স্ত্রীর কথা মতো চলাফেরা করে না, নিজের বাক স্বাধীনতা অনুযায়ী নিজে চলাফেরা করে, ইচ্ছে খুশি মতো যা খুশি তাই করে। আমি ওই লোকটাকে পুরস্কৃত করব, তুমি ওই লোকটাকে ডেকে আনো। তখন মন্ত্রী মশাই দৌড়ে গেল, ওই লোকটাকে ডেকে আনলো রাজামশাইয়ের কাছে। তো রাজামশাইয়ের কাছে আসার পরে রাজামশাই তাকে জিজ্ঞেস করলো যে, এই রাজ্যের মধ্যে সবাই যখন বটগাছ তলায় দাঁড়াইছে, তুমি তখন তেঁতুল গাছ তলায় দাঁড়াইছো, তার মানে বটগাছ তলায় যারা দাঁড়াইছে তারা স্ত্রীর কথা অনুযায়ী চলাফেরা করে, আর তুমি একমাত্র ব্যক্তি যে স্ত্রীর কথা শোনো না, নিজের ইচ্ছে খুশি মতো চলাফেরা করো। তুমি এই এই যে যে তোমার যে ভিতরের যে শক্তিটা, এটা কিভাবে প্রয়োগ করলা, আর এই জিনিসটা তোমার মধ্যে আসলো কোথা থেকে? তখন রাজামশাইয়ের কথা শুনে ওই ব্যক্তি হাসলো, হেসে বলল যে, রাজামশাই, আমার স্ত্রী আমাকে বলেছে যে যেই জায়গায় বেশি লোকজন দেখবা তুমি ওই জায়গায় দাঁড়াবা না। তো রাজামশাই অবাক হয়ে গেলেন। তখন রাজামশাই বললেন যে, আমি তো ভাবছিলাম যে তুমি বীর পুরুষ, তুমি তোমার স্ত্রীর কথা শোনো না, এজন্য তোমাকে আমি পুরস্কৃত করব বলে তোমাকে ডেকে আনছিলাম, কিন্তু তুমিও তো দেখি সবার কাতারে একই রকম। তখন ওই লোকটা বলল যে, আমাদের রাজ্যের যে রাজামশাই তিনি তার স্ত্রীর কথা শোনেন, যে মন্ত্রী মশাই তিনিও তার স্ত্রীর কথায় ওঠা বসা করেন, যিনি সেনাপতি মশাই তিনিও তার স্ত্রী যা বলে তাই করেন। এরকম যারা আছে পেয়াদা থেকে শুরু করে রাজা পর্যন্ত সবাই স্ত্রীর কথাই শোনে। আর এই জিনিসটাই আমাদের স্ত্রীরা আমাদেরকে কাজে লাগায়। আমার বাড়ির পাশে তপনদা আছে, তপনদার স্ত্রী তপনদাকে বলল, এই যে কিছুদিন আগের ঘটনা, তপনদাকে বলল যে, রাজার চলতেছে রাজার বউয়ের কথায়, মন্ত্রী চলে মন্ত্রীর বউয়ের কথায়, তুমি কেন আমার কথা শুনবে না? তুমি কি রাজার চাইতেও বড় কেউ নাকি? তখন রাজামশাইয়ের আর বলার কিছু ছিল না, রাজামশাই একদম চুপ হয়ে গেল। এই ভিডিওটা থেকে শিক্ষা, যদি উপরের মহলের কেউ দুর্নীতি করে, অন্যায় করে, অপরাধ করে, অথবা অন্যায়ের সঙ্গ দেয়, অথবা অপকর্মের সাথে জড়িত থাকে, তখন নিচু পর্যায়ের মানুষ তাকে আইডল হিসাবে মনে করে সেই অপকর্মটাকে বৈধ মনে করে। অতএব আমাদের সমাজ, রাষ্ট্র, এর মধ্যে যারা বিভিন্ন বড় বড় দায়িত্বে আছে, তারা যদি কোনো ভুল করে, তারা যদি অপরাধ করে, নিম্ন শ্রেণীর যে মানুষগুলো আছে তারা মনে করে তারা এত শিক্ষিত মানুষ, এত বড় ক্ষমতাধর জায়গায় বসে আছে, তারা যদি এগুলো করতে পারে তাহলে এগুলো আমাদের জন্য বৈধ। আর এর ফলশ্রুতিতেই দেশের মধ্যে অন্যায়, অপরাধ, অপরাগতা, এই যে যে জিনিসগুলা, এগুলা ভরে যায়। তাই উপর মহলে যারা থাকে, সমাজের উঁচু শ্রেণীর যে মানুষগুলো আছে, তাদের উচিত নিচু শ্রেণীর মানুষের কথা চিন্তা করে, রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের কথা চিন্তা করে এই যে যে ভুলগুলো আছে এই ভুলগুলো থেকে বেরিয়ে আসা। এই যে অপরাধ, দুর্নীতি, বিভিন্ন যে অসামাজিক কার্যকলাপ আছে, রাষ্ট্রের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়, সেগুলো থেকে তাদের বেরিয়ে হয়ে আসা উচিত। এতে করে তাদেরকে দেখে মানুষ শিখবে যে না, তারা এত বড় ক্ষমতাধর জায়গায় থেকেও, এত টাকা অর্থ প্রাচুর্য থাকার পরেও তারা অন্যায় করে না, আমি কেন করব? আমরা এটা করব না। আর যখন উপর মহলের মানুষ যখন অন্যায় অপরাধ করবে না, তখন নিচু শ্রেণীর মানুষ কখনোই সেটা করতে সাহস করবে না। যে আমি যদি এই অপরাধ করি তাহলে আমার মৃত্যুদণ্ড হবে, আমি যদি এই অন্যায় করি তাহলে আমার জেল খাটতে হবে, এরকম ইত্যাদি ইত্যাদি নানান কারণে
তারা ভয় ভয় পেয়ে তারা হচ্ছে এই ভুলগুলো থেকে, অপরাধ থেকে সরে আসবে। আর একটা কথা না বললেই নয়, কোনো একটা কাজ যখন একবার বা দুইবার করা হয় সেটা কিন্তু ভুল, কিন্তু একই কাজ যখন বারবার করা হয় সেটা কিন্তু অপরাধ। আর অপরাধের জন্য অবশ্যই শাস্তির বিধান রয়েছে। তো ভালো থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন অন্যরা সবাই দেখতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।